তোকে কাজটা কে করেছে বল? কোন ম্যাডাম? ম্যাডাম হলেন মালিনী ব্যানার্জি। উনি আমাকে টাকা দিয়েছিলেন ফ্যাক্টরিতে বোম প্ল্যান্ট করার জন্য। আমার কোনো দোষ নেই স্যার। এই মিথ্যে বলিস না, একদম মিথ্যে বলিস না। স্যার বিশ্বাস করুন আমি মিথ্যে বলছি না। মালিনী ম্যাডাম আমাকে বোম প্ল্যান্ট করতে বলেছিল। আমার মিথ্যে বলছে, আমার মিথ্যে বলছে। সোমরাজবাবু, আমি বুঝতে পারছি এই সমস্তটা শুনে আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলুন তো? আপনাকে এর আগেও আমি এই কথাগুলো বহুবার বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি বিশ্বাস করতে পারেননি। আপনার মায়ের প্রতি ভালোবাসা, বিশ্বাস, ভরসা সব কিছু থেকে না করতে পারাটাই স্বাভাবিক। কিন্তু কি বলুন তো, এতদিন এত কিছু শোনার পরে একটু হলেও কিন্তু আপনার ওই চোখের সামনের পর্দাটা নড়েছে। কারণ সত্যির খোঁজ তো আপনিও করেছেন, তাই না? নিজের অজান্তেই। ইনফ্যাক্ট আজকেও তো আপনি সত্যির খোঁজেই এখানে এসেছেন। তাই বলছি, সত্যিটা যতটাই কষ্টদায়ক হোক না কেন আপনাকে শুনতে হবে। আর সত্যিটা শুনে না হয় যা ডিসাইড করার করবেন। তিতির, এবার তুই প্লিজ আমাকে ছুটি দে। দেখ, এটা তোদের ফ্যামিলি ম্যাটার। আমার মনে হয় না এখানে থাকাটা আমার উচিত হবে। আর তাছাড়া অভিজিৎকে ধরা অব্দি শুধু আমার কাজ ছিল। না, আই এম ভেরি মাচ শিওর তোরা পুরো ব্যাপারটাকে সামলে নিতে পারবি। আমি আসছি। এই দাদা ভাই, একটু থাক না। সন্ধ্যাকে নিয়ে সাবধানে বাড়ি ফের। সন্ধ্যা, আসছি। স্যার আমাকে দয়া করে পুলিশের হাতে দেবেন না স্যার। স্যার দেবেন না স্যার। সেটা পরে দেখা যাবে। আগে আমি সেদিনকার সমস্ত ঘটনা পরপর বলছি। যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে শুধরে দেবে, কেমন? আমাদের যেদিন 10 কোটি টাকার অর্ডারের ডেলিভারি হওয়ার কথা ছিল, সেই দিনকে মালিনী ব্যানার্জি এই অভিজিৎকে দিয়ে আমাদের স্টোর রুমে বোম প্ল্যান্ট করালেন। মালিনী ব্যানার্জি তো জানতেন এত বড় একটা অর্ডার আমি কিছুতেই অন্য কাউকে ভরসা করব না। ডেলিভারির সমস্ত কাজ আমি নিজে হাতে করব। তাই হলো, নিজে হাতেই করলাম। কিন্তু রাত্রিবেলা কাজটা শেষ হয়ে গিয়ে আমরা পরের দিন ভোরবেলা বাড়িতে ফিরে এলাম। মালিনী ব্যানার্জি আমাদেরকে দেখে ভয় পেয়ে গেলেন। আমি অবশ্য দুপুরবেলা এমনিই যেতাম ডেলিভারির সময়, কিন্তু অত সকাল পর্যন্ত আমাকে বাড়িতে দেখে মালিনী ব্যানার্জি ভরসা করতে পারলেন না। তাই এই অভিজিৎকে দিয়ে আমাকে একটা ভুয়ো কল করালেন। একবার প্লিজ ওয়ার্কশপে আসুন না ম্যাডাম। কেন বলো তো, কি হয়েছে? ম্যাডাম, স্টোরে 10টা মালের পেটি কম আছে। আর আমিও সেই টেনশনে চলে গেলাম ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরিতে যাতে শুধুমাত্র আমিই যাই, সেইটার জন্যই কিন্তু মালিনী ব্যানার্জি রাজ্য বৌদি ভাইয়ের অ্যানিভার্সারির ফুল, কেক এইসব আনানোর জন্য আপনাকে দূরে পাঠিয়ে দিলেন। প্রথমে চলে যাবি রাজারহাটে, ওখানে একটা ফুলের দোকান থেকে সাদা গোলাপ নিতে হবে রাজ্যের জন্য। আমার ধারণা ঠিক এই কারণেই মালিনী ব্যানার্জি বৌদি ভাইয়ের বৌভাতটা বৌদি ভাইয়ের শ্বশুর বাড়িতে না করে আমাদের বাড়িতে প্ল্যান করেছিলেন। কিন্তু সবটা তো মালিনী ব্যানার্জির প্ল্যান অনুযায়ী হলো না। তিতির, হ্যাঁ তিতির। আমরা দুজনেই গিয়ে পৌঁছালাম ফ্যাক্টরিতে। আর সারা রাত কাজ করে আমার শরীর খারাপ হওয়ার কারণে আপনি আমাকে যেতে দিলেন না। আপনি গিয়ে পৌঁছলেন স্টোর রুমে। আর আপনাকে স্টোর রুমে দেখে ভয় পেয়ে সেদিনকে অভিজিৎ এক্স্যাক্টলি কি করেছিল আপনার মনে আছে তো সোমরাজবাবু? কি স্যার আপনি? আমি কেন, কোনো অসুবিধা আছে? আমাকে বারবার বাইরে নিয়ে যেতে চাইছিল, বলছিল স্যার বাইরে চলুন, বাইরে চলুন, বাইরে চলুন বলছিল শুধু। চলুন না স্যার প্লিজ, একবার গিয়ে দেখি। ঠিক আছে, এসো। আর আমাকে বারবার মারার জন্য ওই স্টোর রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এই অভিজিৎ। সোমরাজ স্যার আপনাকে খুঁজছে, উনি স্টোর রুমে আছেন। আপনি জানেন? থ্যাংক ইউ। তারপর মুনমুনদের ফোন এলো, আপনার ফোনে। মুনমুনদে বলল ওই স্টোর রুমে
বোম ফিট করা রয়েছে আমাকে মারার জন্য। আপনার স্ত্রীকে মারার জন্য স্টোর রুমে বম ফিট করে রাখা রয়েছে। ওসব মুনমুন্দে তো আপনার সামনেও পরে বলেছে এই সবটা মালিনী ব্যানার্জির কারসাজি, বলেনি? ফোনটা কার বাজছে? কে ফোন করেছে? বের করো ফোনটা, ফোনটা বের করো। কে ফোন করেছে দেখো। কে ফোন করেছে উত্তর দাও, লোকাচ্ছ কেন? মালিনী ব্যানার্জি। ফোনটা ধরো। শোনো, বুঝতেই পারছো তুমি ধরা পড়ে গেছো। এখন আর কোনো রকম কোনো কারসাজি করে লাভ নেই। তোমার ম্যাডাম আর তোমাকে আশ্রয় দিতে পারবে না, তাই আমি যা বলছি তাই শুনবে। ফোনটা ধরো, স্পিকারে দাও। আর আমরা যে কেউ এখানে আছি সেটা বলার কোনো দরকার নেই। ধরো ফোন। আমি যতদূর মালিনী ব্যানার্জিকে আজ অব্দি চিনতে পেরেছি, উনি আবার ফোন করবেন। কেমন লাগছে? হ্যাঁ, ভেতরে চল। না 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 সুপর্ণা, আমার এগুলো ভালো লাগছে না, আমি বাড়ি যাব। আরে ওয়াও ওয়াও, চশমা পরেও দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ধাক্কা খেয়ে গেলে? দেখ, ইচ্ছা করে তোকে ধাক্কা দিয়েছে অভি। হতেই পারে, হতেই পারে, হতেই পারে। না হলে এই গাইয়া মেয়েকে আর কে দেখবে, তাই না? অভি 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 প্লিজ। হ্যালো হ্যালো প্লিজ অভি। এইসব ফালতু ছেলেরা পার্টিতে আসবে বলেই আমি পার্টিতে আসতে চাইনি। আরে কোন ছাড় না, ইগনোর কর না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও সেটাই বলতে চাইছি। দেখ ওরা আর আসবে না তোর কাছে। হ্যাঁ প্লিজ তুই এরকম করিস না। আর তাছাড়া তুই চলে গেলে তো আমার কপালে দুঃখ আছে বল। মানে মা তো বারবার বলে দিয়েছেন যে তোকে যেন আমি সঙ্গে নিয়ে বাড়ি ফিরি। তুই বন্ধুর সঙ্গে এরকম করতে পারবি বল? আয় 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 না। হ্যাঁ কি করি এখন আমি? বাজে ছেলে মেয়েদের আড্ডা সব। ধরো ফোনটা ধরো। কি ব্যাপার অভিজিৎ, ফোনটা কেটে দিলেন কেন মালিনী ব্যানার্জি? মালিনী ব্যানার্জি তো ফোন কাটার মানুষ নন। কি ডিল চলছে তোমাদের মধ্যে? বলো কি ডিল চলছে? বিশ্বাস করুন, কোনো ডিল চলছে না। উনি আমাকে কলকাতা থেকে পালিয়ে যেতে বলেছিলেন। আমি আজকেই। ধরো ধরো ফোনটা ধরো, ধরো ফোনটা ধরো ধরো। কি হলো, এতক্ষণ ফোন ধরছিলে না কেন তুমি? তোমার কাছে টাকা পৌঁছে গেছে তো? 1 লাখ টাকা বেরিয়ে গেছো তো কলকাতা থেকে? ট্রেনে উঠে পড়েছো? যত তাড়াতাড়ি পারো এখান থেকে উধাও হয়ে যাও, উধাও হয়ে যাও। কিছুতেই তিতিরের হাতে ধরা পড়া চলবে না। তিতির কিন্তু ডেসপারেট, ফেরোশিয়াস হয়ে আছে। ও প্রাণপণে চেষ্টা করবে তোমাকে ধরা। একদম ওর হাতে ধরা পড়বে না, বুঝতে পেরেছো? ওর হাতে ধরা পড়া মানে সমীর হাতে ধরা পড়া। সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না, নট এট এনি কস্ট। তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে বেরিয়ে যাও।
যদি পসিবল হয় তাহলে সারা জীবনের জন্য এখান থেকে উধাও হয়ে যাও, বুঝতে পেরেছো? তার জন্য যত টাকা লাগে আমি তোমাকে দিয়ে দেব, বলছি তো। কিন্তু তুমি এখান থেকে চলে যাও, শিগগিরই চলে যাও। দিদির আর শোন যেন তোমার টিকিটাও না ধরতে পারে। আমি জানি এই মুহূর্তে আপনি মৃত্যু যন্ত্রণার চেয়েও বেশি কষ্ট পাচ্ছেন সুরজবাবু। আমাকেও বিশ্বাস করা যে খুব কঠিন, তবু এই একবার যদি কষ্টটা সয়ে নিতে পারেন তাহলে সারা জীবনের কষ্টের থেকে মুক্তি। কি করি হোক মালিনী ব্যানার্জিকে এখানে আনার ব্যবস্থা করো, বলো। হ্যাঁ এখানে, তুমি আসার কথা বলো, এক্ষুনি বলো। কি হলো অভিজিৎ, তুমি কথা বলছো না কেন? ম্যাডাম কলকাতা থেকে পালাচ্ছিলাম, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, আমি পালাতে পারিনি। তুমি এখনো পালাতে পারোনি? তুমি এতক্ষণ সেটা বলনি কেন? হ্যাঁ, বলো কয়েকটা ছবি পেয়েছো যেটা খুব ডেঞ্জারাস। ম্যাডাম আমি তো চলে যাচ্ছিলাম, কিন্তু কয়েকটা ছবি আমার কাছে এসেছে। ম্যাডাম আমার দেখে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার মনে হয় আপনার একবার এখানে আসা উচিত। ম্যাডাম আপনার ছবিগুলো দেখার দরকার আছে ম্যাডাম, আপনি প্লিজ একবার আসুন। রাবেশ, তুমি কি আর কি মারছো আমার সঙ্গে? আর কি মারছো? প্রথমে ব্ল্যাকমেল করে আমার কাছে 1 লাখ টাকা আদায় করে নিলে, এবার ছবির কথা বলে আমাকে ডাকবে, তারপরে আবার ব্ল্যাকমেল করবে, তাই না? তোমার ধান্দা আমি ঠিক বুঝতে পেরেছি। কত টাকা চাই? কত টাকা চাই তোমার, বলো, আমি তোমাকে পাঠাবো। যত টাকা চাই নিয়ে তুমি যত শিগগিরই পারো এখান থেকে উধাও হয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে। বলো ছবিগুলো দেখে ভয় পেয়ে যেতে পারছি না। টাকার বিষয় নয় ম্যাডাম, টাকা তো আমি পেয়ে গেছি, এই ছবিগুলো দেখে আমি একদম আটকে গেছি ম্যাডাম। হোয়াট রাবেশ, কি আছে? কি আছে ছবিগুলোতে? আপনি আছেন, আপনার দেখাটা দরকার, আপনি অলিক সংঘ ক্লাবে চলে আসুন তাড়াতাড়ি। ম্যাডাম আপনি আছেন, আমার মনে হয় আপনার দেখা দরকার একবার। আপনি অলিক সংঘ ক্লাবের পাশে একবার চলে আসুন, আমি ওখানেই আছি। আমি জানি না ফোন ট্যাপ হচ্ছে কিনা, আপনি প্লিজ চলে আসুন ম্যাডাম। কি ছবি? কি ছবি? কিসের ছবি? আর আমি বা কি করে আছি তাতে? ম্যাডাম আপনি আসুন, ম্যাডাম আপনি প্লিজ চলে আসুন। হ্যাঁ আমি আসছি। যবনিকা পতন। সুপর্ণা বাড়িতে চল, অনেকক্ষণ হয়ে গেছে, ফিরতে তো সময় লাগবে নাকি? এটা তো আর পাশের পাড়া না, প্লিজ এবার চল। আরে আরে হয়ে তো গেছে, এরকম করছিস কেন বলতো? বাস আর 2 মিনিট। আর 10 মিনিট অপেক্ষা করব, এরপর আমি নিজেই বাড়িতে চলে যাব। তোমার হাতে ফাঁকা কেন? না আমি সব খাই না। হ্যাঁ এক্স্যাক্টলি, একটা ড্রিঙ্ক নে না, মানে অ্যাটলিস্ট একটা মকটেল তো ট্রাই কর। আমি তো বলছি আমি এখানে কিছু খাবো না, আমি এখানে জলটা খাবো না, তুই প্লিজ চল বাড়িতে। Excuse me, guys. Excuse me. I think you all know that যে আজকের এই পার্টিটা আমি থ্রো করেছি। হ্যাঁ জানিস তো হ্যাঁ, I am the sponsor. Whoa, come on. আসলে আমি কলকাতা ফিরলাম এতদিন পর, তো আমি ভাবলাম যে চলো আজকে আমার বন্ধুদের একটু পার্টি করাই যাক বন্ধুদের সাথে, তাই না বল? হ্যাঁ কি বলিস? চলো চিয়ার্স গাইস, কাম অন। আচ্ছা, ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ শ্যাম্পেন? থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। ও আচ্ছা, লেটস প্লে আ গেম। আমার হাতে এই যে প্রথম গ্লাস শ্যাম্পেনটা আছে, আজকে আমি যাকে চুজ করব তাকে আমি এই শ্যাম্পেনটা খাইয়ে দেবো। এনিওয়ান? আরে শুনতে পাচ্ছি না, এনিওয়ান? আচ্ছা আর একটা কথা বলি তাহলে, আমি নিজের হাতে খাইয়ে দেবো।
Anyone? 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 Yes, 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 yes. কে খাবে? হ্যাঁ? কে খাবে? কে খাবে? কে খাবে? কে খাবে? কে খাবে? হ্যাঁ? Anyone? কে খাবে? কে খাবে? কে খাবে? This is for you. শ্যাম্পেন, ও জানে শ্যাম্পেন কি? This is for you only. Please, ma'am. আমি খাই না। খাই না বললে তো চলবে না। হ্যাঁ, অভির পার্টিতে এসেছো, অভি নিজের হাতে তোমায় কিছু খাইয়ে দিচ্ছে, এটাকে রিফিউজ করার ক্ষমতা আজ অব্দি কারোর হয়নি। কেন প্লিজ? 2 পয়সার গাইয়া মেয়ে আমায় ফালতু ছেলে বলছিলে? হ্যাঁ, ডু ইউ নো হু আই অ্যাম? আপনি কে সেটা আমার জানার কোনো দরকার নেই, কিন্তু আমি যখন একবার বলেছি যে আমি খাবো না, আমার বিরুদ্ধে গিয়ে আমাকে কেউ খাওয়াতে পারবে না। কে এই মেয়েটা? অভিজিৎ, কি অভিজিৎ, তোমাকে তোমাকে কে বেঁধেছে? তুমি কি ধরা পড়ে গেছো? আপনার সমস্ত খেলা আজকে শেষ হয়ে গেছে মিসেস মালিনী ব্যানার্জি। খেলা? কোন খেলার কথা বলছো তুমি তিতির? আমি কোনোদিনও কোনো খেলা খেলি না। এখন এসব নাটক করে আর কোনো লাভ নেই মালিনী ব্যানার্জি। আপনার পর্দা ফাঁস হয়ে গেছে। আর কে করেছে বলুন তো? আপনার এই শাগরেদ, যাকে আপনি টাকা দিয়ে বুম ফিট করে রাখতে বলেছিলেন স্টোর রুমে, সে সমস্তটা নিজ মুখে স্বীকার করে নিয়েছে, প্রমাণ সমেত। মালিনী ব্যানার্জিকে ফাঁসানোর চেষ্টা? হ্যাঁ, মালিনী ব্যানার্জিকে কেউ কোনোদিন ফাঁসাতে পারেনি, ফাঁসাতে পারবেও না। আমার কাছে টাকা খেয়ে আমার সঙ্গে প্রতারণা। প্রতারণার কথাটা আপনার মুখে একদম মানায় না। আপনি তো সব থেকে বড় প্রতারক। আপনি নিজের বৌমাকে মারার জন্য ফ্যাক্টরিতে বোম ফিট করে রাখলেন। আপনি নিকৃষ্ট একজন মানুষ। আমার ভাবতেও ঘৃণা করছে। ছি 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 ছি। দাঁড়ান, ওকে কি মারতে যাচ্ছেন আপনি? ওকে মেরে কোনো লাভ নেই। আপনি নিজে একবার ভেবে দেখেছেন আপনাদের কোম্পানির জন্য যারা কাজ করে সেই সমস্ত লোক ওই বোমটা ব্লাস্ট করলে তাদের কত বড় ক্ষতি হতে পারত? তিতির, তোমার মতন বোকা আমি নই তিতির। এতগুলো ওয়ার্কার মারা গেলে তাদের কম্পেনসেশন দিতে হবে তো, সেজন্য আমি তাদের আগেই সরিয়ে দিয়েছিলাম। কি বুদ্ধি আপনার, সরিয়ে দিয়েছিলেন। তার মানে মিসেস মালিনী ব্যানার্জি, আপনি নিজের মুখে স্বীকার করছেন তো ওই ফ্যাক্টরিতে বোমটা আপনি ফিট করিয়েছিলেন? সততার মমতার প্রতিমূর্তি মালিনী ব্যানার্জি ফ্যাক্টরি
ফ্যাক্টরিতে বোম ফিট করার মতো এরকম একটা জঘন্য কাজ করেছে, তাই তো? তোমাকে মারার জন্য আমি যে কোনো জঘন্য কাজ করতে পারি। আই ক্যান গো টু এনি এক্সটেন্ট। আজ নয় কাল আমি তোমাকে মারবই তিতির। মেরেই ছাড়বো। ও হ্যাঁ, তুমি কি জানো ছবি টবির কথা বলছিলে না? হ্যাঁ, কি একটা ছবি আছে। কোথায় কোথায় ছবি, কোথায়? দেখাও দেখাও। এখন আপনি যখন নিজ মুখে স্বীকারোক্তি করেই নিয়েছেন, তখন আর ছবি টবির কোনো দরকার নেই। সত্যি কথা কি জানো দিদি, ছবির কথা শুনে না আমি ইনিশিয়ালি একটু ঘাবড়ে গেছিলাম। তারপরে ভেবে দেখলাম আমি তো এমন কোনো কাঁচা কাজ করিনি যেটার ছবি তুলে তুমি আমাকে দোষী প্রমাণ করতে পারবে। আর সেরকম কোনো ছবি থাকলে তুমি তো সবার আগে গিয়ে সোমরাজকে দেখাতে, তাই না? তিতির, তুমি যতই যাই করো জানো, যতই চেষ্টা করো, যতই যাই করো, আমি তোমার গুরুমা। আর গুরুমারা বিদ্যে তুমি এখনো রপ্ত করতে পারোনি। যতই চেষ্টা করো, তুমি হাজার চেষ্টা করলেও সোমকে কনভিন্স করতে পারবে না যে তার মা ফ্যাক্টরিতে বম্ব ব্লাস্ট করেছে। কিছুতেই কনভিন্স করতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। কেন করলে মা এরকম?